আমরা কথাই বলিনি লাস্ট 10 বছর। দেবের সাথে শুভশ্রীর কথা হয়নি 10 বছর। দেবের মনেই নেই শুভশ্রীর সাথে শেষবার কি কথা হয়েছিল। আচ্ছা, প্রাক্তন প্রেমিকার সাথে হঠাৎ যদি কথা হয়, কি বলবেন দেব? আমার কাছে এমন কিছু নেই যা আমি ওকে দিতে পারি, বা ওর কাছে এমন কিছু নেই যা আমি নিতে পারি। যেটা দেওয়া যায় সেটা শুধুই ভালোবাসা এবং আশীর্বাদ। পুরনো প্রেম নিয়ে কোনো কাঁটা ছেঁড়া নয়, সম্মান ভালোবাসায় এভাবেই ভরিয়ে দিলেন দেব। অনেকেই বলছেন এটাই বড় মনের পরিচয়। এদিকে দেবকে নিয়ে কোনো জলঘোলা চান না শুভশ্রী। দেব শব্দটা শুনলেই যেন রেগে যান। শুভকে নিয়ে এদিকে মনের অনেক গোপন কথা বলে দিলেন দেব। শুভশ্রী যে অতীত ভুলতে চেয়েছেন বারবার, দেব কি পেরেছেন? গত 9 বছরে আমরা একে অপরের সাথে একটাও কথা বলিনি, কাজ তো দূরের কথা। তবে যদি আমাদের মধ্যে আবার কথা হয়, তাহলে আমি সত্যিই জানি না আমি কি বলবো, কি বলা উচিত আমি জানি না। আমরা প্রথমবার একসাথে বসলে ঠিক কি রিয়াকশন দেব আমরা নিজেরাই জানি না। কিছু কথা রয়েছে যা বলা বাকি থেকে গিয়েছে, নাকি কোনো কথা নেই যেটা বলা উচিত নয়, সত্যি আমার কোনো আইডিয়া নেই। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে মুক্তি পেতে চলেছে ধূমকেতু, যার ফলে দারুণ উৎসাহী জুটির অনুরাগীরা। তাদের আবদার মেনে ফের কি ভবিষ্যতে দেব শুভশ্রী জুটিতে ফের দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে দেব বলেন, আমরা পরস্পরকে শেষ 8-10 বছর দেখিনি। একটা দুটো অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে, যেটা আমি জানতামই না ওকে অ্যাওয়ার্ড দেব। দেব এবং শুভশ্রীর প্রেম একটা সময় টলিপাড়ার অন্যতম চর্চার বিষয় ছিল। তবে একটা সময় দুজনের পথ আলাদা হয়ে যায়। এখন দুজনেই নিজেদের জীবনে ভীষণ খুশি, কিন্তু কোথাও না কোথাও ধূমকেতু মুক্তি পেতে সেই পুরনো ভালোবাসার কথা আবারও মনে করিয়ে দিচ্ছে বারবার। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব অভিনীত এই ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। তবে এই সিনেমাটির গল্প নিয়ে যতটা মানুষের মধ্যে আগ্রহ, তার চেয়েও বেশি আগ্রহ দেব এবং শুভশ্রীকে আবার বড় পর্দায় একসাথে দেখার। দেবকে নিয়ে শুভশ্রীকে প্রশ্ন করলে সাথে সাথে এড়িয়ে গিয়েছেন, কিন্তু দেব এবার মুখ খুললেন, মনের চাপা ব্যথা প্রকাশ্যে আনলেন। শুভকে নিয়ে প্রশংসায় ভরালেন দেব। দেব বলেন, আমি শুধু এইটুকুনি জানি ও যেভাবে নিজের পরিবারকে সামলে নিজের কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসার যোগ্য। শুধু তাই নয়, নিজেকে যেভাবে ও একটা জায়গায় ধরে রেখেছে তার জন্য যথেষ্ট পরিশ্রম আর ডেডিকেশন লাগে। একটু থেমে বলেন, আমরা যে ফিল্ডে আছি সেখানে ভালো থাকাটা সত্যিই খুব দরকার। খারাপ থাকাটা সহজ, কিন্তু ভালো থাকা সহজ নয়। আমার কাছে এমন কিছু নেই যা আমি ওকে দিতে পারি, বা ওর কাছে এমন কিছু নেই যা আমি নিতে পারি। যেটা দেওয়া যায় সেটা শুধুই ভালোবাসা এবং আশীর্বাদ। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দেব শুভশ্রী, তবে ধূমকেতুতেই শেষবারের মতো পর্দায় রোম্যান্স করেছেন। আর সেই সিনেমা নিয়েই দুই সুপারস্টার অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। কারণ দেব শুভশ্রী যে একসময় প্রেমের সম্পর্কে ছিলেন সে কথা কারোর অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং 2 সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্যা। অন্যদিকে বর্তমানে রিয়েল 2 পরিসরেই দেব রুক্মিণী হিট। তবে গৃহপ্রবেশ মুক্তির আগে শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন দেব। এবার দেখাই যাক ধূমকেতু বক্স অফিসে কতটা হিট করে। প্রথম বাংলা ব্যুরো।